হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের উচ্চ মাধ্যমিক ভূগোল রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 3 আজকে আমরা পড়ব। এর আগে কিন্তু দুটি মডেল কোশ্চেন পেপার আমি তোমাদের সামনে তুলে ধরেছি, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টারের এখন তোমাদের সামনে নিয়ে এসেছি ভূগোলের মডেল কোশ্চেন পেপার 3। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে ভূগোলের মডেল কোশ্চেন পেপার 3, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। দেখো, ওয়েগনারের মতে মহাদেশগুলির নিরক্ষরেখার দিকে সঞ্চরণের কারণ হলো বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি। আচ্ছা, হিমদ্রোণীর সিঁড়ির ঢালে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদ হলো প্যাটার্ন স্টার হ্রদ। আচ্ছা, এবার দেখো এখানে একটা সত্য মিথ্যা রয়েছে, এটা একটু দেখে নাও। হিমবাহের তলায় সঞ্চিত গ্রাবরেখাকে হিমতল গ্রাবরেখা বলে। আচ্ছা, হিমদ্রোণীর তলদেশের ভূমিতে সৃষ্ট গ্রাবরেখাকে মধ্য গ্রাবরেখা বলে। আর প্রধান হিম উপত্যকার মধ্যবর্তী অংশে গ্রাবরেখাকে ভূমি গ্রাবরেখা বলে। আর ক্রাভাসের মধ্যে সঞ্চিত গ্রাবরেখাকে না হিমাবদ্ধ গ্রাবরেখা বলে। এখানে হবে কিন্তু অপশান ডি, এক সত্য, দুই মিথ্যা, তিন মিথ্যা, চার সত্য, অর্থাৎ 1টি, 2F, 3F, 4টি, ঠিক আছে? আজ হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখার বাইরে যে সমভূমির সৃষ্টি হয় তা হলো বহির্বিধৌত সমভূমি। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই আমাদের পরের যে প্রশ্ন দেখে নিই 5। আচ্ছা, নকুলদানার মতো ছোট বরফ গুটিযুক্ত অধক্ষেপণকে বলে স্লিট। আচ্ছা, এবার 6-এর দাগে এই অনুচ্ছেদটা একটু তোমরা মনোযোগ দিয়ে পড়ে নাও, আমি এটা পড়ছি না, ঠিক আছে? এটা পড়ে নাও তোমরা একটু। তারপর দেখো কি উত্তর আছে এখানে। 6-এর দাগের উত্তর হবে কিন্তু যে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ড্যাশ হলে ঘনীভবন প্রক্রিয়ার বিকাশ ঘটে, এটা 100%, ঠিক আছে? আচ্ছা, 2-এ বলছে দেখো, সমুদ্রের মহীসোপানে প্রচুর সালফার সমৃদ্ধ লবণের স্তরকে বলা হয় ইভাপোরাইট। কি বলা হয়? ইভাপোরাইট। আচ্ছা, এরপরে দেখো সত্য মিথ্যা আছে, এটা আমি আর পড়ছি না, এটা উত্তর হবে ডি। উত্তর হবে 1টি, 2টি, 3টি, 4টি সত্য, ঠিক আছে? আচ্ছা, 9 থেকে উত্তর বলছে দেখো, অত্যন্ত ভিটামিন সমৃদ্ধ ও খাদ্যরূপে সামুদ্রিক আগাছা বা সি উইট উৎপাদনের বিশ্বে প্রথম দেশ হলো অপশান ডি, উত্তর চীন। আচ্ছা, সামুদ্রিক অবক্ষেপের গভীরতা অনুযায়ী অবক্ষেপগুলিকে সমুদ্রপৃষ্ঠ থেকে তলদেশ পর্যন্ত সঠিক ক্রমে সাজালে এটা দেখো অপশান হবে ডি, 2, 4, 1, 3, 2, 4, 1, 3, অপশান ডি হবে উত্তর। আচ্ছা, চিহ্নিত অংশের জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করো, এটা উত্তর হবে অপশান এ, জীবমণ্ডল। আর একটা বিবৃতি কারণ আছে, দেখো যে বিবৃতি কারণ 12 থেকে উত্তর হবে এ, ঠিক আছে? 12 উত্তর এ। আচ্ছা, 13 থেকে একটা স্তম্ভ মেলাও আছে, এটা হচ্ছে দেখে নাও স্তম্ভ মেলাও। এই স্তম্ভ মেলার উত্তর হবে কিন্তু বি, অর্থাৎ 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ, ঠিক আছে? এটা হবে। আচ্ছা, তারপর দেখো জীব ভরের পরিমাণ সর্বাধিক উৎপাদকের। আচ্ছা, এখানটা দেখো যে 15 থেকে উত্তর পড়েছে বিয়োজক খাদ্য শৃঙ্খল, একটা উদাহরণ, যে উদাহরণটা খাদ্য শৃঙ্খল নির্দেশ করেছে এখানে, এটা কিন্তু বিয়োজক খাদ্য শৃঙ্খল, ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি এই 13 দাগের একটু স্তম্ভ মেলাটা একটু ভালো করে দেখে নাও, এটা আমি তাড়াতাড়ি করে গিয়েছিলাম, ঠিক আছে? এটা উত্তর হবে বি, 13-র বি উত্তর, 13-র বি, ঠিক আছে? তাহলে 14-র ডি, 15-র এ। আচ্ছা, যুদ্ধ বিগ্রহ জনসংখ্যা বন্টনের ড্যাশ কারণ, রাজনৈতিক কারণ। আচ্ছা, আরেকটা তোমাদের সত্য মিথ্যা আছে, এখানে অপশান সি হবে, 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 সত্য, ঠিক আছে? 17-র সি হবে উত্তর। তারপর দেখো, প্রজনন সময় পরিধিতে মোট জীবিত কন্যা সন্তানের সংখ্যাকে ওই সময়ের মোট মহিলার সংখ্যা দ্বারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে বলে নিট পুনঃপ্রজনন হার। আচ্ছা, কোনো বছরে কোনো জায়গায় মোট মৃত মানুষের সংখ্যাকে ওই এলাকার বছরের মাঝামাঝি সময়ে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে ওই ভাগফলকে 1000 দিয়ে গুণ করে ড্যাশ পাওয়া যায়, এটা স্থূল মৃত্যু হার। আচ্ছা, কোনো বিদেশি স্থায়ীভাবে বসবাসের জন্য অন্য কোনো দেশে চলে গেলে তাকে বলে অভিবাসন। মরুদ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠে জলবিন্দু। আচ্ছা, পরস্পর সংলগ্ন অনেকগুলি শহর ও নগরের সমন্বয়ে গঠিত পৌরবসতি যেখানে শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতির চরম বিকাশ ঘটে তাকে বলে মেট্রোপলিস। তারপর দেখো, আফ্রিকার জুলু অধিবাসীদের ক্র্যাল বসতি ড্যাশ আকৃতি, বৃত্তাকৃতির বসতি। আচ্ছা, নিম্মুক্ত শহরগুলির মধ্যে একটি দুর্গ শহর হলো চিতর। ভারতের নগরায়নের সমস্যা হলো এখানে বস্তি ও দখলদারি বসতি, বেকারত্ব বৃদ্ধি, জল নিকাশি ব্যবস্থা সমস্যা, অপশান ডি সবগুলি সঠিক, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা চলে যাই তোমার 26 থাকে। দেখো, ভারতের প্রতি 1000 পুরুষের মহিলার সংখ্যা 943 জন। আচ্ছা, বিবৃতি কারণ এখানে 8টা আছে, দেখো এখানে 27-এর উত্তর হবে এ। আচ্ছা, 28 পশ্চিমবঙ্গ সরকার 2011 সালে বৃষ্টির জল সংরক্ষণের জল ধরো জল ভরো প্রকল্প অভিযান করে, ঠিক আছে? 28-এর বি হবে উত্তর। 27-এর এ,
28-এর বি। ওকে, আচ্ছা 29 দেখো এখানে একটা স্তম্ভ মেলা আছে, এটা উত্তর অপশন সি, 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। অপশন সি হবে 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। অপশন সি হবে উত্তর 29 দাগ। আচ্ছা এবার 30 দাগে দেখো বলছে ফটোভোল্টেইক কোষের সাহায্যে কোন শক্তি উৎপাদন করা হয়, এটা হবে সৌর শক্তি। আচ্ছা এখানে পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম থেকে শেষ সময় অনুসারে ভারতের নির্মুক্ত বিপ্লবের সঠিক ক্রমটি সাজাও, এখানে কিন্তু হবে 31-এর সি উত্তর। 1-এর 4, 1, 4, 3, 2 ক্রম অনুযায়ী যদি সাজাই তাহলে কি হবে, সি উত্তর হবে কি হবে না 1, 4, 1, 4, 3, 2, 1, 4, 3, 2 অপশন সি, অর্থাৎ 31-এর সি উত্তর। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও। আচ্ছা তারপর দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো। চিহ্নিত ফসলের ক্ষেত্রে প্রথম স্থানধারী রাজ্য হলো পশ্চিমবঙ্গ। এই যে এটা পাট হলো, পাটের সঙ্গে কিন্তু পোষক, কার পাশে যেমন গুজরাট, পাটের সঙ্গে ইকু যেমন উত্তর, পাটের সঙ্গে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, আচ্ছা ভারতের দীর্ঘতম অভ্যন্তরীণ জলপথ, জাতীয় জলপথটি হলো এলাহাবাদ হলদিয়া। আচ্ছা ভারতে কত সালে ইমেল চালু হয়, উত্তর হবে 34-এর ডি। আর বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য সংস্থার নাম হলো WTO। তো স্টুডেন্টস এই পর্যন্ত ক্লাসটা শেষ করছি। এখন আমি তোমাদের সামনে তুলে ধরলাম ক্লাস 12-এর থার্ড সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিদ্যার ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে 3 নম্বর মডেল সেট। তো তোমরা নিশ্চয়ই এখান থেকে দারুণ দারুণ প্রশ্নগুলো, আশা করি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ উপকারে লাগবে। ঠিক আছে, আর আমি একটা কথা বলছি, তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে এবিটিএ টেস্ট পেপারের পাশাপাশি আমি কিন্তু রায়মার্টিন প্রশ্নবিদ্যারও কিন্তু মডেল কোশ্চেন পেপার তোমাদের সলভ করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।